আর কন্যাকে সবাই বলো সুরে সুরে সুর মিলিয়ে হচ্ছে না তো সবাই বলে আর কন্যাকে সবাই বলো সুরে সুরে সুর মিলিয়ে হচ্ছে না তো সবাই বলে আর কন্যাকে সবাই বলো সুরে সুরে সুর মিলিয়ে হচ্ছে না তো সবাই বলে আলহামদুলিল্লাহ আগামী ত্রয়োদশ নির্বাচনে দিনাজপুর ২ আসনে বিরল বোচাগঞ্জ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এর মনোনীত প্রার্থী হিসাবে আমি অত্যন্ত আশাবাদী এবং এই অবহেলিত বিরল বোচাগঞ্জ এলাকার উন্নয়নের রোল মডেল হিসাবে আমি কাজ করতে চাই এবং জনগণের মাঝে একটা পরিবর্তনের জোয়ার এসেছে। এই জন্য আমি এই আশাবাদী যে ইনশাআল্লাহ রিকশা মার্কা নিয়ে আমি ইনশাআল্লাহ বিজয়ী হয়ে আসতে পারবো এবং আমার যে আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের আমার প্রতি অত্যন্ত সুদৃষ্টি রয়েছে। তেনার বিশেষ দৃষ্টিতে আমি ইনশাআল্লাহ এই বিরল বোচাগঞ্জে ইনশাআল্লাহ উন্নয়নের একটা রোল মডেল হিসাবে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারণা হিসাবে আজকে আমি শোডাউন মোটরসাইকেল শোডাউন করছি এবং প্রত্যেকটি এলাকায় গণসংযোগ ইউনিয়ন ভিত্তিক এবং আপনার ওয়ার্ড ভিত্তিক বাজারগুলিতে পথসভা করছি এবং সেইখানে গণসংযোগ করছি এবং বিভিন্ন জায়গায় গণসমাবেশ হয়েছে এবং আগামীতে আমাদের বিভিন্ন গণসমাবেশ হবে। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত দিনাজপুর ২ আসন তথা বিরল এবং বোচাগঞ্জের জন্য মনোনীত আমাদের রিকশা মার্কার পদপ্রার্থী হযরত মাওলানা জুবাইর সাইদ ভাই, তিনি আশা করছি অতি শীঘ্রই আমাদের জোটের পক্ষ থেকে ইসলামী যে জোট আরদুলের জোট হচ্ছে সেখান থেকে আমাদের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণার তার নাম আসবেন। আপনারা জানেন বিগত ৫৪ বছর অর্থাৎ দেশের স্বাধীনতার পর থেকে যে সমস্ত দল ক্ষমতায় গিয়েছে তারা দেশের চিন্তা যতটুকু না করেছে তার চাইতে তারা ব্যক্তির চিন্তা করেছে, ব্যক্তির ভাগ্যের উন্নয়ন তারা করেছে কিন্তু মানুষের সার্বিক উন্নয়ন করে নাই। দেখেন আমাদের দেশের স্বাধীনতার পর অনেক দেশ স্বাধীন হয়েছে, বিশেষ করে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা আজকে উন্নয়নের কোন দিকে চলে গেছে। আমাদের এই দেশে অভাবটা কোথায়? অভাবটা হলো আমাদের দেশের সততার অভাব, সৎ মানুষের অভাব। এর জন্য আল্লামা মামুনুল হক থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এবার আমরা প্রকৃত আলেম ইমানদার দিনদারদেরকে প্রার্থী ঘোষণা করেছি। ইনশাআল্লাহ তারা যদি নির্বাচিত হতে পারে দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য তারা জীবন বাজি রেখে কাজ করবে ইনশাআল্লাহ। সবাই বলো